আচ্ছা, এই ভিডিওতে আমরা একটা ইন্টারনেট একটা নেটওয়ার্ক তৈরি করব। ২ টা LAN এর সাথে আ ২ টা LAN কে রাউটারের মাধ্যমে কানেক্ট করব এবং একটা LAN থেকে আরেকটা LAN এর মধ্যে আমরা ডাটা কমিউনিকেশন করব বা প্যাকেট ট্রান্সফার করব। তো সেজন্য আমরা ডিভাইসে চলে যাই। আমরা ১ম এ কম্পিউটার পিসি নেই। আমরা ছোট একটা নেটওয়ার্ক তৈরি করব। তার জন্য ২ টা ৪ টা পিসি নিব। ৪ টা পিসির মধ্যে ৪ টা পিসি নিলাম। আর ২ টা রাউটার সরি ২ টা সুইচ। আমরা একটা সুইচ নেই। সুইচ আর এখন আমরা কানেক্ট করি। আমরা পিসির সাথে সুইচের কানেকশন করব। যেহেতু পিসি আর সুইচ ২ টা ডিফারেন্ট ডিভাইস। তো এর জন্য আমরা স্ট্রেট থ্রু আ কপার কেবল ব্যবহার করব। সো কেবল নিলাম। এটা ইথারনেট পোর্ট 0 এর সাথে সুইচের ইথারনেট পোর্ট 1 এ কানেক্ট করলাম। আরেকটা তার নেই। এটা ইথারনেট 0 উপরে যেকোনো একটা ইথারনেট পোর্টে আমরা কানেক্ট করতে পারি। ঠিক একইভাবে পাশের গুলো আমরা কানেক্ট করি সুইচের সাথে। তো আ এটা একটা LAN বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর এটা আরেকটা LAN বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন আমরা নরমালি আ পিসি গুলোতে এখন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা নাই। তো আমরা আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করি। তো আমরা এটার জন্য দেই 192.168.10 ডট আম 2 দিলাম। এটার জন্য কনফিগারেশন করি। কিভাবে কনফিগারেশন 9.2.168.10 তো আমরা নোট লিখে রাখি কোনটার আইপি অ্যাড্রেস কত। 192.162.10 ডট এটা ছিল 2 আর এটা ছিল 3। তো আমরা এখানে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি। তো শুনতেছি তো আমরা এটা লঞ্চ টু দিই। ঠিক একইভাবে এটার মধ্যে 198.162.10 আচ্ছা এই প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়েছে। এখন আমরা কমিউনিকেশন করব। আচ্ছা, যেহেতু ২ টা আলাদা ২ টা নেটওয়ার্ক। এটা একটা LAN, এটা আলাদা একটা LAN। এখন আমরা এই LAN এর সাথে আমরা চাইলে এই পিসির সাথে এই পিসির কমিউনিকেশন করতে পারি। কিন্তু আবার এই পিসির সাথে এই পিসি থেকে এই পিসিতে বা এই পিসি থেকে এই পিসিতে কমিউনিকেশন করতে পারি। কিন্তু আমরা কমিউনিকেশনটা করি পিসি 8 থেকে আমরা পিসি 9 এ ডাটা ডাটা পাঠাই, হ্যাঁ? এটা একটা প্যাকেট নিলাম। এখান থেকে ডাটা ট্রান্সফার করি। এখন রিয়েল টাইমে দেখা যাচ্ছে সাকসেসফুল। তার মানে ডাটা ট্রান্সফার কমপ্লিট হয়েছে, হ্যাঁ? আবার ঠিক একইভাবে এখানে লিখি এটা থেকে এটা সাকসেসফুল। তার মানে এই পিসি থেকে এই পিসিতে আমরা কমিউনিকেশন করতে পারতেছি। কিন্তু এখন যদি আমরা এই নেটওয়ার্ক থেকে বা সাপোজ এই পিসি থেকে যদি এই পিসিতে ডাটা কমিউনিকেশন করতে চাই, তো সেক্ষেত্রে এই ২ টা নেটওয়ার্ককে একটা রাউটারের মাধ্যমে কানেক্ট করতে হবে। তো নরমালি আমরা যদি চেষ্টা করি যে এই পিসি থেকে সাপোজ এই পিসি থেকে এই পিসিতে ডাটা ট্রান্সফার করার চেষ্টা করি, দেখো ইন প্রোগ্রেস এন্ড ফেইলড। হুম? তো আমরা রিয়েল টাইম সিমুলেশনের মাধ্যমে দেখি ঘটনাটা কি হয়। আচ্ছা, পিছনেগুলো একসাথে ডিলিট করি। ধরি আমরা এই পিসি থেকে এই পিসি থেকে ডাটা পাঠানোর চেষ্টা করতেছি, হ্যাঁ?
তো এখন সিমুলেশনে আমরা যাই। সিমুলেশন টাস্ক প্লে করি। ডাটাগুলো পাঠানো যাচ্ছে না, হ্যাঁ। আচ্ছা, মেন কথা ঘটনা হচ্ছে আমরা হচ্ছে বর্তমানে আছি, এটা একটা নেটওয়ার্ক, এটার একটা ডিফারেন্ট নেটওয়ার্ক। এই দুইটা নেটওয়ার্কের সাথে কোনো বা কোনো কানেকশন নাই। যেহেতু দুইটা নেটওয়ার্কের সাথে কোনো কানেকশন নাই, সেই কারণে আমরা আসলে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে ডাটা ট্রান্সফার করতে পারতেছি না, বা এপিসি থেকে এপিসি ডাটা ট্রান্সফার করতে পারতেছি না। তো এই দুইটা দুইটা আলাদা ল্যান বা দুইটা আলাদা নেটওয়ার্ককে হচ্ছে কমিউনিকেশন করার জন্য আমাদেরকে ইউজ করতে হয় রাউটার, বা রাউটারের মাধ্যমে হচ্ছে আমরা এই দুইটা নেটওয়ার্ক, আলাদা দুইটা নেটওয়ার্ককে হচ্ছে কানেকশন করতে পারি। তো তারপর হচ্ছে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে পারি। তার জন্য আমাদেরকে রাউটার নিতে হবে। আমরা রাউটারে যাই, এখানে একটা রাউটার নিলাম। এখন হচ্ছে রাউটার আর সুইচ, এই নেটওয়ার্কের সাথে রাউটার, আর এই নেটওয়ার্কের সাথে রাউটার, এই রাউটারের সাথে হচ্ছে এই নেটওয়ার্কটা হচ্ছে আমরা কানেকশন করবো। কানেকশন করার জন্য আমরা একটা ওয়্যার নিই। তো যেহেতু হচ্ছে রাউটার এবং সুইচ হচ্ছে দুইটা আলাদা ডিফারেন্ট ডিভাইস, তো ডিফারেন্ট ডিভাইসে কানেক্ট করার জন্য আমরা হচ্ছে কপার স্ট্রেট থ্রু কেবল ব্যবহার করবো। তো আমরা কপার কেবল নেই। এটার হচ্ছে আমরা গিগাবিট ইথারনেট 1 এর সাথে, রাউটারের হচ্ছে গিগাবিট পোর্ট 0টা হচ্ছে আমরা কানেক্ট করলাম। আবার হচ্ছে একটা কানেক্ট কেবল নেই। তারপর হচ্ছে এখানে হচ্ছে গিগাবিট 1 এর সাথে, এখানে হচ্ছে গিগাবিট 1 ইথারনেট 1 পোর্ট কানেক্ট করলাম। এখন দুইটা নেটওয়ার্ক হচ্ছে কানেক্ট হয়েছে, কিন্তু দেখেন যে এখানে লাল সাইন দেখানো হচ্ছে, তার মানে হচ্ছে এখানে হচ্ছে সার্ভারটা মানে পোর্টটা বাই ডিফল্ট হচ্ছে ডাউন আছে। পোর্টটা এখানে হচ্ছে প্রথম হচ্ছে আমাদেরকে এই রাউটারের এই পোর্টের হচ্ছে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। সেম একইভাবে হচ্ছে এই পোর্টের সাথে হচ্ছে আমাদের একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তারপর হচ্ছে এই পোর্ট দুইটা হচ্ছে গিয়ে আপ করতে হবে। বাই ডিফল্ট দেখেন এখানে হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0/0 জিরো, এটা হচ্ছে লিঙ্ক হচ্ছে ডাউন আছে, আর আইপি অ্যাড্রেস নট নট সেট। ঠিক একইভাবে পরেরটাও দেখেন যে ডাউন আছে, গিগাবিট ইথারনেট 0/0/1, এটা লিঙ্কটা আছে ডাউন, পাশাপাশি আইপি অ্যাড্রেস নট সেট। তো এখন হচ্ছে আমাদের লিঙ্কটা হচ্ছে আপ করতে হবে এবং আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, তারপর হচ্ছে আমরা কমিউনিকেশন করতে পারবো। তো আমরা এর জন্য হচ্ছে আমরা রাউটার সেট আপ করবো। তো এর জন্য হচ্ছে আমরা একটা পিসি ল্যাপটপ নেই। আর যেহেতু আমরা হচ্ছে এটার হচ্ছে রাউটার কনফিগারেশন করবো, কনফিগারেশনের জন্য হচ্ছে কনসোল কেবল ইউজ করতে হয়। তো এখানে হচ্ছে এটার আমরা RS-232 পোর্টের সাথে হচ্ছে রাউটারের হচ্ছে কনসোল পোর্টে কানেক্ট করবো। কানেক্ট করা হলো। তো এখন হচ্ছে আমরা রাউটারটা সেট আপ করবো। রাউটার সেট আপ করার জন্য হচ্ছে, বা রাউটারটা কনফিগার করবো, কনফিগারের জন্য হচ্ছে আমরা ল্যাপটপে ক্লিক করি। এখানে চলে যায় ডেস্কটপ, এখান হচ্ছে টার্মিনাল, ওকে দেই। রাউটারটা হচ্ছে বুট হওয়া শেষ। এখন হচ্ছে আমরা লেখা আছে would you like to enter the initial configuration dialog, আমরা হচ্ছে নো দিব, নো দিয়ে ইন্টার। ইন্টার, আমরা বাই ডিফল্ট আছি ইউজার মোডে, তো আমাদেরকে মোডটা চেঞ্জ করতে হবে। করার জন্য আমাদের এনেবল করতে হবে। এন থেকে ট্যাব প্রেস করলে সে লেখাটা কমপ্লিট হয়, তারপরে ইন্টার দেই। তো এখন আমাদেরকে হচ্ছে আমরা হচ্ছে কনফিগার কনফিগারেশন রাউটারটা কনফিগার করার জন্য হচ্ছে আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে যেতে হবে। এর জন্য হচ্ছে কমান্ডটা হচ্ছে কনফিগ টার্মিনাল। টার্মিনাল, তো এখন দেখেন রাউটারের আইকনটা এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, রাউটার দেন কনফিগ। এখন আমরা চাইলে কনফিগারেশন করতে পারবো। তো এখন হচ্ছে আমরা একটা পোর্ট, দুইটা পোর্টের মধ্যে হচ্ছে আমরা আর রাউটারের দুইটা পোর্টে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবো। তো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য হচ্ছে আমরা ইন্টার দেন ট্যাব, তারপর হচ্ছে গিগাবিট গিগলিয়াস ছাড়া দিই। তারপর হচ্ছে আমরা হচ্ছে এই পোর্টটা আসলে প্রথম হচ্ছে আমরা অ্যাক্টিভ করবো। এই পোর্টে হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবো আর হচ্ছে অ্যাক্টিভ করবো। এটা হচ্ছে আপনার গিগাবিট 0/0/0। তো আমরা এখানে 0/0/0 লিখবো, ইন্টার। দেন আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবো। এই কারণে কি আইপি হচ্ছে A ডবল ডি অ্যাড্রেস
তো এখন আমরা একটা আইপি অ্যাড্রেস লিখবো। এখানে হচ্ছে 192.162.10.1 এবং স্পেস একটা স্পেস দিয়ে সাবনেট মাস্কটা বলে দেবো। সাবনেট মাস্ক 255.255.255.0, দেন ইন্টার। তো হচ্ছে আইপি অ্যাড্রেসটা কনফিগার হয়েছে কিন্তু এখান থেকে এখানে আইপি অ্যাড্রেস আমরা সেট আপ করছি, কিন্তু আমরা হচ্ছে পোর্টটা কিন্তু এখনো শাট ডাউন অবস্থায় আছে। তো এই পোর্টটা ডাউন থেকে আপ করার জন্য আমরা লিখবো নো নো এস নো শাট ডাউন, ইন্টার। এখন দেখেন যে এটার আইকনটা চেঞ্জ হয়েছে, রেড থেকে হচ্ছে গ্রিন হয়ে গেছে। পাশাপাশি এটা কিন্তু এখনো ডাউন অবস্থায় আছে। তো আমরা হচ্ছে একটা পোর্ট হচ্ছে আমরা আপ করছি বা কনফিগার করছি। এখন হচ্ছে আমরা এই পোর্টটা হচ্ছে কনফিগার করব। এই পোর্টটা কনফিগার করার জন্য এই পোর্টটা হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0/1। তো এর জন্য হচ্ছে আমরা ইন্টার দিই। এখন হচ্ছে আমরা অলরেডি কনফিগার ইন্টারফেস মোডে আছে, কনফিগ ইন্টারফেস মোডে আছে। এটা হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0/0 জন্য আমরা সে কনফিগারেশন আছে। তো এখান থেকে আমাদের বের হতে হবে। প্রথমে আমরা এক্সিট দেই, দেন আবার এক্সিট, মার্কার এক্সিট দেওয়ার দরকার নেই। এখন হচ্ছে আমরা 0/0/1 পোর্টের জন্য হচ্ছে আমরা কনফিগার করব, আইপি অ্যাড্রেস কনফিগার করব এবং এটা হচ্ছে লিঙ্কটা হচ্ছে আপ করব। তো এখন দেখি আমরা ইন্টারফেস ইন্টারফেস গিগাবিট, এখন হচ্ছে পোর্টটা লিখবো। হচ্ছে 0/0/1 পোর্ট, ইন্টার। এখন হচ্ছে আমরা গিগাবিট ইথারনেট 0/0/1 এর কনফিগারেশন মোডে চলে আসছি। হ্যাঁ, এখন আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবো। এর জন্য লিখি আইপি স্পেস অ্যাড্রেস। এখন এটার জন্য একটা আলাদা আইপি অ্যাড্রেস দিই। আইপি অ্যাড্রেসটা অবশ্যই ডিফারেন্ট হতে হবে। তো আমরা লিখি 198.162.10.1 দিই। আর পাশে স্পেস দিয়ে একটা সাবনেট মাস্ক ইন্টার। এখন হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়েছে, কিন্তু এখানে এখন পর্যন্ত দেখেন কিন্তু এটা কিন্তু ডাউন অবস্থায় আছে। হ্যাঁ, লিঙ্কটা হচ্ছে ডাউন অবস্থায় আছে। তো আমরা এটাকে হচ্ছে আপ করব। আপ করার জন্য লিখি নো শাটডাউন স্পেস ইন্টার। এখানে স্টেটটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ স্টেট টু আপ। এখন যদি আমরা দেখি, দেখেন এখন হচ্ছে লিঙ্কটা আপ হয়েছে। তো এখন হচ্ছে আমরা কমিউনিকেশন করার, এটা হচ্ছে সুইচের সাথে রাউটারটা কনফিগারেশন করা হয়েছে, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়েছে, পাশাপাশি সুইচের সাথে একটা কানেকশন কমপ্লিট আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে গিগাবিট 0/0, লিঙ্কটা আপ আছে, ওয়ান এরটাও আপ আছে এবং দুইটার জন্য দুইটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে। তো এখানে এখনো যদি আমরা চেষ্টা করি কমিউনিকেশন করার জন্য, এই দুইটা ল্যান কিন্তু এখন কানেক্ট হয়েছে রাউটারের মাধ্যমে, কিন্তু আমরা এখনো হচ্ছে আমরা কমিউনিকেশন করতে পারবো না। এটা আমরা ট্রাই করে দেখি যে পারি কিনা। আমরা এখান থেকে হচ্ছে এখানে প্যাকেট ট্রান্সফার করার চেষ্টা করি। ইনপুট প্রোগ্রেস এন্ড ফেইল, কমিউনিকেশন করতে পারতেছি না। কারণ হচ্ছে আমাদেরকে এখানে ডিফল্ট যে গেটওয়েটা বলে দেওয়া হয় নাই। গেটওয়ে মানে হচ্ছে এই আইপি অ্যাড্রেসের এই পোর্টটা এই সুইচকে জানাই, মানে এই রাউটারের যে পোর্টের যে আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসটা এই নেটওয়ার্কের প্রত্যেকটা কম্পিউটারের মাধ্যমে ডিফল্ট গেটওয়ে হিসাবে সেট আপ করতে হবে। ঠিক একইভাবে হচ্ছে রাউটারের এই পোর্টটা, এই পাশের পোর্টটা গিগাবিট 0/0/1 পোর্টটা হচ্ছে পোর্টের যে আইপি অ্যাড্রেসটা আছে, এই আইপি অ্যাড্রেসটা প্রত্যেকটা পিসির, এই নেটওয়ার্কের প্রত্যেকটা পিসির ডিফল্ট গেটওয়েতে অ্যাসাইন করে দিতে হবে। তো এর জন্য হচ্ছে আমরা এখানে যাই, এখানে আইপি কনফিগারেশন অলরেডি কিন্তু এটার জন্য হচ্ছে আইপি অ্যাড্রেস কনফিগার করা আছে। আমরা এটা চেঞ্জ করব না, আমরা শুধু এখানে হচ্ছে যে ডিফল্ট গেটওয়েটা আছে এটা শুধু চেঞ্জ করব। এখানে ডিফল্ট গেটওয়েটা হচ্ছে যে এই যে পোর্টটা আছে, এই পোর্টের জন্য যে আমরা এইমাত্র যে রাউটার কনফিগারেশনে গিয়ে হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছি, তো এই পোর্টের আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখানে লিখব। তো আমরা যদি রাউটারে যাই, ক্লিক করি, এখন থেকে পোর্ট গিগাবিট ইথারনেট 0/0/0, এটার আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে 192.162.10.1। তো আমরা এটা হচ্ছে এটার এই দুইটা পিসির ডিফল্ট গেটওয়েতে এই পোর্টটার আইপি অ্যাড্রেসটা লিখব। দেখি 192.162.10.1, ঠিক আছে, কমপ্লিট। ঠিক একইভাবে হচ্ছে
এটার মধ্যে হচ্ছে ডিফল্ট গেটওয়েটা এখন 0 দেওয়া আছে। আমরা ডিফল্ট গেটওয়ে হলো 192.168.1। আপনারা রাউটার কনফিগারেশন করার সময় যেই পোর্টের যে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করবেন, ওই আইপি অ্যাড্রেসটা হচ্ছে এই নেটওয়ার্কের প্রত্যেকটা পিসিতে হচ্ছে ডিফল্ট গেটওয়ে হিসেবে অ্যাড করে দিবেন। হ্যাঁ? তো আচ্ছা, আমরা হচ্ছে এখন এই ২ টা পিসির জন্য হচ্ছে ডিফল্ট গেটওয়েটা সেটআপ করে দিই। আইপি কনফিগারেশন এই পোর্টে ছিল গিগাবিট ইথারনেট 0/0/1 এর আইপি অ্যাড্রেস ছিল 192.168.1.10.1। তো আমরা এখানে চাই, এখানে গেটওয়েটা ডিফল্ট গেটওয়ে হবে 198.168.162.10.1। কপি করি। এটা হচ্ছে সেম, এখানে হচ্ছে ডিফল্ট গেটওয়েতে আমরা অ্যাড্রেসটা লিখব। ঠিক আছে? তো এই এপিসি গুলাতে নিজস্ব আইপি অ্যাড্রেস হচ্ছে এগুলো, আর হচ্ছে ডিফল্ট গেটওয়ে হচ্ছে এই যে এই পোর্টের আইপি অ্যাড্রেসটা হচ্ছে এই নেটওয়ার্কের সবগুলার ডিফল্ট গেটওয়ে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এগুলোর হচ্ছে ডিফল্ট গেটওয়ে সেট আপ করছি। এই যে ডিফল্ট গেটওয়ে সেট আপ করা আছে। পাশাপাশি এই প্রত্যেকটা পিসির মধ্যে হচ্ছে ডিফল্ট গেটওয়ে সেট আপ করা আছে। এখন যদি আমরা চাই এই পিসি থেকে এই পিসিতে কমিউনিকেশন করতে পারবো, কারণ সম্পূর্ণ কমিউনিকেশনটা সেট আপটা কমপ্লিট। তাই আমরা এখন ট্রাই করি। এখন ধরি এই পিসি থেকে এই পিসিতে একটা কমিউনিকেশন প্যাকেট পাঠাই। আচ্ছা, এখন হচ্ছে ফেল দেখাচ্ছে, তারপর কারণটা বুঝতে পারতেছি না। হুম, আচ্ছা, আমরা হচ্ছে টেনেট সিনারিও এখন ট্রাই করি। এটা থেকে সেটা এখন সাকসেসফুল, তার মানে যে আমরা সাকসেসফুলি এপিসি থেকে এপিসিতে ডাটা প্যাকেট পাঠাইতে পারছি। তখন সিমুলেশনের মাধ্যমে দেখি কিভাবে যায়। আচ্ছা, তা আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি আমরা দুটো নেটওয়ার্কের দুটো ল্যানের মধ্যে কমিউনিকেশন করতে আমরা সক্ষম। তো এখন হচ্ছে আমরা পিং কমান্ডের মাধ্যমে হচ্ছে দেখবো কাজ করে কিনা। তো আমরা হচ্ছে এই অফিসে চলে যাই, দেন ডেস্কটপ থেকে হচ্ছে কমান্ড প্রম্পট পিং পিং আমরা হচ্ছে আম, আমরা হচ্ছে এপিসি থেকে ডাটা হচ্ছে এপিসি থেকে ডাটা পাঠাবো, পিং করবো আর কি। তো এপিসির অ্যাড্রেসটা আমাদের দরকার, ওটা হচ্ছে এটা হচ্ছে এটার আইপি অ্যাড্রেস। তো আমরা হচ্ছে চলে যাই। তো আইপি অ্যাড্রেসটা লিখি 198.162.10.2। এখন এন্টার দিই। তো আমরা হচ্ছে 4টা প্যাকেট পাঠাইছি, আর 4টাই হচ্ছে রিসিভ হয়েছে, আর লস 0%। তার মানে সাকসেসফুলি আমরা হচ্ছে পিসি 8 থেকে হচ্ছে পিসি 10 এর মধ্যে ডাটা পাঠাইতে পারছি। ঠিক একইভাবে আমরা যদি পিসি 11 এর ডাটা পাঠাইতে চাই, তবে এটাকে পিং করে দিচ্ছি 198.162.10.3 এন্টার। আচ্ছা, এখানে হচ্ছে একটা প্যাকেট হচ্ছে লস হচ্ছে, এখানে সেন্ড হয়েছে 4টা, রিসিভ হয়েছে 3টা, লস্ট একটা। তো এটা ফার্স্ট টাইম হচ্ছে কমিউনিকেশন করলে পিং করলে হচ্ছে একটা হচ্ছে এরকম আর কি লস হয়। তো আমরা যদি দ্বিতীয়বার আবার পিং করি, 100%
রিসিভ হবে 182.1.10.3 এটা যে এখন দেখেন 100% হচ্ছে রিসিভ হয়েছে। ডাটা সেন্ড হয়েছে 4 টা, রিসিভ হয়েছে 4 টা, লস 0%। ঠিক আছে?